গুড মর্নিং এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তালের বড়া। তা আমি কীভাবে তালের বড়া বানাই চলুন দেখাই। তা আজকে সকালবেলা দুজনে মিলে বাজারে গেছিলাম, তা একটা পছন্দ করে ভালো করে একটা তাল নিয়ে এসেছি। তা আমার হাজব্যান্ড দিয়ে যে তালটা ছুলছে, এই যে এখন তাল ছোলা হচ্ছে। তালের এই কাঠটা বার করে নেব। তালটা সব গোলা হয়ে গেছে, এবার ময়দা দিয়ে দেবো। এখানে 2 বাটি ময়দা আছে। কাঁঠালি কলা, আমি সিঙ্গাপুরি কলা মেশাই না, কারণ সিঙ্গাপুরি কলা খেলে খুব প্রচণ্ড অম্বল হয়, তার জন্য আমি কাঁঠালি কলাই সব কিছুতে ইউজ করি। কাঁঠালি কলাগুলো ভালো করে মেল্ট করে নেব। এবার দিয়ে দেবো সুজি, চালের গুঁড়ো, নারকেল কোড়া, 1 বাটি চিনি। আমি চিনিটা হাফ দিলাম, তার কারণ আমি আখের গুড় অ্যাপ্লাই করবো এর মধ্যে। আখের গুড় দিলে টেস্টটা খুব ভালো হয়। আমার মাকে দেখতাম, আমার মাও আখের গুড় দিয়ে করতো। আখের গুড় আর চিনি, এবার সব কিছুকে ভালো করে মাখবো। আমি আজকে শুধু তালের বড়াই করব না, এর সাথে কলা পাতা কেটে রেখেছি। কলা পাতায় যে পিঠেটা তৈরি হয় তালের, ওটা আমার মা ঠাকুমারা করতো দেখতাম, ওটাও আজকে করব। আর টেস্টের জন্য মৌরি দিয়ে দেবো এর মধ্যে, আর কিছু ঠিক আছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ছেড়ে দেবো। একবার আপনারা সবাই আমার মতন করে বানিয়ে দেখবেন, গুড় দিয়ে খুব টেস্টি হয় খেতে। বড়াগুলো খুব সুন্দর ফুলেছে, এই দেখুন বড়াগুলো। আমার মা এরকম বড়া করতো, খুব ভালো লাগতো খেতে। হয়ে গেছে একটা গোটা তালে, আমার এই বড় বাটির 1 বাটি তালের বড়া হয়েছে। ভেঙে দেয়, এই দেখুন এত সুন্দর হয়েছে। এটা তালের পিঠাগুলো রেডি হয়ে গেছে। পাতায় তালের পিঠা, এটা তার জন্য আমি এই যে টুকরো টুকরো করে কলা পাতাগুলো কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি, আর এখানে একটু তেল, সামান্য করে তেল ব্রাশ করে নিয়েছি কলা পাতাগুলোতে। যেহেতু এই পিঠাটা ভাপে হবে, ভাপেও করতে পারেন, আবার সেকেও করতে পারেন ফ্রাই প্যানে। তা 1 চামচি করে এখান থেকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এরকম করে একটু ছড়িয়ে দেবেন, ছড়িয়ে দিয়ে এরকম করে ফোল্ড করে দেবেন, দিয়ে এরকম চেপটে দেবেন। প্যানটা বসিয়ে দিয়েছি, আর সামান্য একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি এটার মধ্যে। এবার এগুলো একটা একটা করে দিয়ে দেবো। এক পিঠ মানে 1 পিঠ শেখা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেবো, জায়গা নেই। এবার 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। এই দেখুন এরকম হবে, যে টাইপের করে সেরকমভাবেই হবে জিনিসটা। এরকম লাল লাল হয়ে আমার এটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার তালের পিঠেটা আমার রেডি। এই যে এইভাবে এইভাবে আমি আরও সব কটা বানিয়ে নেব। আমার তালের পিঠাগুলোও রেডি হয়ে গেছে, এই দেখুন। আর পিঠে খেতে তো ভালো লাগে ঠান্ডা হলে, গরম গরম ভালো লাগে না, এগুলো ঠান্ডা হলেই ভালো লাগে খেতে। আর কলা পাতার একটা খুব সুন্দর স্মেল এসেছে।
এইভাবে এই যে পিঠেগুলো এই যে